আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি স্যুপের রেসিপি। প্রিয় দর্শক, বাচ্চাদের ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটিন। বাচ্চাদের শরীরের মূল পুষ্টি অনেক অংশই কিন্তু আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে পাই। বিশেষ করে আপনার সন্তানের গ্রোথ বৃদ্ধি, শরীরে কাঠামো রক্ষণাবেক্ষণের কাজে প্রোটিন অপরিহার্য একটি উপাদান। প্রোটিনে আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রধান পুষ্টি উপাদান রয়েছে। তার মধ্যে রয়েছে আয়রন, ওমেগা 3, জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম ইত্যাদি। প্রোটিন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো করতে এবং বাচ্চাদের শরীরের গ্রোথ ভালো করতে অনেক প্রয়োজন। যেমন মজবুত হাড়, দাঁত, দৃষ্টিশক্তি ভালো করে, উচ্চতা বৃদ্ধি করে ইত্যাদি। আর এই জাতীয় পুষ্টি মুরগির মাংস বা মুরগির ডিম থেকে আমরা খুব সহজেই পেয়ে যাই। প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি থেকে যে শুধু বাচ্চারা প্রোটিন পাবে তা কিন্তু না। এই রেসিপিটি যে উপকরণের সংমিশ্রণে তৈরি করা হয়েছে তা থেকে কিন্তু অনেক রকমের পুষ্টি সরবরাহ করবে এবং সহজপাচ্য হবে, যা কিনা আমাদের বাড়ন্ত বয়সী বাচ্চাদের সারাদিনের পুষ্টি নিশ্চিত করবে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য লাগবে কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। দর্শক, 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা কিংবা চালের গুঁড়া অথবা ওটসের গুঁড়া এভাবে পানি দিয়ে গুলে তারপরে স্যুপের ঘনত্বের কাজে ব্যবহার করবেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির বুকের মাংস। সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 1 কোয়া রসুন কুচি আর খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়া। পেঁয়াজ আর রসুনটা একটু ফেলে দিয়েছি, এতে করে ঝাঁঝটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের মতন জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 12 মিনিট পর। এরই মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে 1.5 কাপে চলে আসছে। এখন এর মধ্যে থাকা চিকেনগুলোকে তুলে নিব, সাথে রসুন আর পেঁয়াজটাকেও। আর এটা হচ্ছে চিকেন স্টক। এই যে রসুন আর পেঁয়াজ রয়েছে এটা ফেলে দিবেন না, যে কোনো রান্না এটা ব্যবহার করা যাবে। চিকেন স্টকটাকে অন্য একটা পাত্রে রেখে আবারও প্যানটা চুলায় বসিয়ে দিলাম। সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম এখানে 2 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রসুন আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে এরকমের অবস্থায় চলে আসে। দর্শক, এখানে আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। যখন টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং গলে আসবে, এই পর্যায়ে আমরা চিকেন স্টকটা দিয়ে দেব। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব চিকেন। দর্শক, একটু লক্ষ্য করে দেখুন, আমি এখানে 2 ভাবে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। একটা হচ্ছে এরকমের লম্বালম্বি করে, এই যে এভাবে টেনে টেনে আপনারা 2 হাত দিয়ে লম্বালম্বি করে ছিঁড়ে নেবেন, যদি আপনার বাচ্চা চিবিয়ে খেতে পারে সেই ক্ষেত্রে। আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তারা কিন্তু চিকেনটাকে এভাবে আঙুলের সাহায্যে এরকমের গুঁড়া গুঁড়া করে নেবেন। এই যে এভাবে হাত দিয়ে চাপ দিলে বা এভাবে ডলা দিলে কিন্তু চিকেনটা এরকমের গুঁড়া গুঁড়া হয়ে আসবে। তো যাই হোক, 2 ভাবে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে করে নেবেন। তো এবারে এই স্টকের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। যখন এর মধ্যে এভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দিব এবং অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নেড়ে চেড়ে এই স্যুপের সঙ্গে মিশিয়ে নিব। এই যে দেখুন, একটু আস্তে আস্তে দিবেন এবং ভালো করে নেড়ে চেড়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, কারণ আমরা আগে যেহেতু এটাকে গুলে রেখেছি তাই নিচে কিন্তু জমে গেছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে স্যুপটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচামরিচ।
আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, বাচ্চা যদি ঝাল না খেতে পারে সেই ক্ষেত্রে। তবে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচটা দিলে তেমন একটা ঝাল হয় না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো লবণটা চেক করে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা একটু কম হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ লেবুর রসেই কিন্তু এই স্যুপের ফ্লেভার বলেন এবং স্বাদ বলেন খুব সুন্দর আসবে। তো লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি স্যুপ। এই স্যুপটি আপনারা বাচ্চাদেরকে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন, হালকা নাস্তাও দিতে পারেন এবং ব্রেকফাস্টেও দিতে পারেন। যে সকল বাচ্চাদের সর্দি ঠান্ডা কাশি লেগে গেছে তাদেরকে কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় খাওয়ালে খুব আরাম পাবে। এছাড়া বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করতে তো এই স্যুপটি দারুণ কাজ করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।